সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেল যুদ্ধবিরতি। 24 ঘন্টায় ইসরায়েল বাহিনীর উপর আবার 43 বার হামলা করেছে ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। এদিকে ইরান বাহিনীর সতর্কমূলক গুলির মুখে ওমান সাগর থেকে পিছু হটতে শুরু করেছে মার্কিন যুদ্ধজাহাজ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানি নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধজাহাজ। আরো জানিয়ে দিব ইরানের সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি, আমরা বাবা বান্দা প্রণয় বন্ধ করে দেব। এদিকে শত্রু যে কোনো ভুল করলে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র তাদের ধ্বংস করে দিবে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ আতঙ্কে ইসরায়েল। যুদ্ধে নতুন কাট দেখাতে প্রস্তুত ইরান। এইদিকে মার্কিন যুদ্ধজাহাজকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানের রণতরীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালো সিএনএন। এবং সর্বশেষে জানিয়ে দিব 24 ঘন্টায় ইসরায়েল বাহিনীর উপর 43 বার হিজবুল্লাহর হামলা, আতঙ্কে ইসরায়েল বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে এক লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন কমেন্ট বক্সে লিখে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। তাহলে চলুন এবার বিস্তারিত। ইরানি নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে টহলরত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানি নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনী স্ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই সতর্কমূলক গুলির চালানোর পর মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নৌবাহিনী কর্তৃক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই, সমুদ্র সীমা বিশৃঙ্খলা, হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের নৌবাহিনী গাদির ক্ষেপণাস্ত্র এবং নতুন শহীদ ডানা ড্রোনের মাধ্যমে সতর্কমূলক গুলি চালানোর পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার G-103 এবং DGB-81 সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যেতে বাধ্য হয়। পাশাপাশি ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে যে ইউএসএস ত্রিপলি নামে একটি মার্কিন উভচর যুদ্ধজাহাজ হেলিকপ্টার ক্যারিয়ারকেও ওমান সাগর থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ইরানি নৌবাহিনী জানায়, সাম্প্রতিক দিনগুলোতে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অধীনে থাকা জায়নবাদী ও মার্কিন সম্ভাবনা ডেস্ট্রয়ারের পাশাপাশি ত্রিপলি হেলিকপ্টার ক্যারিয়ারটি ইসরায়েলি জেটকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা যেন অবিলম্বে এই সামুদ্রিক চুরি বা বিশৃঙ্খলা বন্ধ করে দেয়। তারা আরো জানায়, মার্কিন যুদ্ধজাহাজগুলো বর্তমান এই অভিযান ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সীমার বাইরে চলে গেলেও ইরানের কাছে আরো দীর্ঘ দূরপাল্লা ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রয়োজন মনে হলে কোনো দ্বিধা ছাড়াই সেগুলো ব্যবহার করা হবে। ইরান বারবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্ব, সমুদ্র সীমা কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ বা আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা তারা বরদাস্ত করবে না। ইরানের সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি, আমরা বাব আল মান্দাব বন্ধ করে দেব। ইরানের সংসদ মজলিসের সহায় ইসলামের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হামিদ রেজা হাজি বাবাই গোরদার জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন, যে তিনটি প্রধান কারণ আমাদেরকে আন্তর্জাতিক শক্তিগুলোর কাতারে এনেছে সেগুলো হলো আমাদের হাজার বছরের পুরনো সভ্যতা এবং ধর্ম, আমাদের জনগণ যা বুদ্ধিমত্তার দিক থেকে অন্যতম সেরা। ফার্সি এর বরাদ্দে পাস্টুডি জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন, সমৃদ্ধি অর্জন জনগণের অধিকার এবং এটি নিয়ে কখনো আপোষ করা হবে না। সংসদে হামেদান ও ফামিনিং অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন প্রসঙ্গে বলেন, আমরা এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে বৈধ করার একটি পরিকল্পনা পর্যালোচনা করেছি, যার বিভিন্ন দিক রয়েছে এবং এ বিষয়ে একটি শক্তিশালী প্রস্তাব করা হবে। তিনি আরো বলেন, আমাদের পারমাণবিক বোমা থাকা নিয়ে ট্রাম্প ভয় পেয়েছিলেন, কিন্তু সেই বোঝেনি যে আমাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। লেবাননের উপর অব্যাহত ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে হাজি বাবাই বলেছেন, যখনই আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা হয় তখন তারা হিজবুল্লাহর উপর হামলা করে। অবশ্যই আমরা জানিয়ে দিয়েছি, যদি তাদের হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা করব এবং এমনকি আমরা
বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেব। সূত্র পাঁচ টুডে MRS। শত্রু যে কোনো ভুল করলে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র তাদের ধ্বংস করে দিবে। তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাওয়াদ হজ আলী আকবরী বলেছেন, শত্রুর যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পাঁচ টুডে খবর বলা হয়েছে, তেহরান জুমার নামাজে খুতবা হজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হজ আলী আকবরী বলেছেন, বর্তমান ইরান এমন একটি অবস্থায় রয়েছে যে খাতামুল আম্বে কেন্দ্রীয় ঘাঁটির একটি বিবৃতি শত্রুর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই শক্তি মর্যাদা এনেছে ইরানের শহীদ নেতাদের ত্যাগ সংগ্রামের ফলস্বরূপ। শত্রুরা জানে যে এইসব সতর্কবার্তা কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে সাহসী নেতৃত্ব এবং সচেতন জনগণ, শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হজ আলী আকবরী আরো বলেন, শত্রু পক্ষের মনস্তাত্ত্বিক আধিপত্য ইতিমধ্যেই ভেঙে পড়েছে। তারা ভালোভাবেই জানে যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। লেবাননে ওয়াশিংটনের মধ্যস্থতা প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। উভয় পক্ষের এমন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানো এবং তেহরানের সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েল লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা তৈরি হওয়া চুক্তিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ এই প্রত্যাখ্যান বিষয়ে ইসরায়েল বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটনের সঙ্গে কোন চুক্তির ক্ষেত্রে লেবানন যুদ্ধবিরতি পুরো শর্ত হিসেবে রেখেছে ইরান। এদিকে ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন লেবানন পরিস্থিতি অগ্রগতি হচ্ছে এবং দেশটি শান্তি পাওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বলেন, আপনারা তো জানেনই এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট এমন আশাবাদের মধ্যে দক্ষিণ লেবানন জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। ইরান হুঁশিয়ার দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়, বরং আবার যদি যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর পোস্টে কালেবাব বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত হয়েছি। ট্রাম্প নিজের জল্পনা আলোচনার টেবিল আত্মসম্পন্ন টেবিল বানাতে চাচ্ছেন বলে অভিযোগ করেন কালেবা। তিনি লেখেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাচ্ছেন। এদিকে পাকিস্তান রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় কালেবা ইসরায়েলের প্রতিনিধিত্ব নেতৃত্ব দেন এবং দ্বিতীয় দফায় সম্ভাব্য আলোচনাতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলে তথ্য সূত্র জানায়। সূত্র বিবিসি, দ্য গার্ডিয়ান। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের। ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একই সঙ্গে তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক যান চলাচলে বাধা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজ তেলবাহী ট্যাঙ্কার জব্দের অভিযোগ এনে শুক্রবার ইরানের রাষ্ট্রের গণমাধ্যম প্রতিবেদন বরাদ্দে আল জাজিরা তথ্য জানায়। নৌবাহিনী বিবৃতি বরাদ দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই অভিযানের পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার DG-103 এবং DDG-87 ওমান সাগর ত্যাগ করে ভারত মহাসাগরের দিকে রওনা হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হচ্ছে, যদি প্রয়োজন দেখা দেয় তবে ইরানের নৌবাহিনী আরো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার ইরানের সতর্কমূলক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। এপির প্রতিবেদন অনুযায়ী এক্সের এক পোস্টে সেন্ট্রাল কম জানিয়েছে, এমন কিছু কথা করা হলে তা দুই দেশের মধ্যকার ভঙ্গ যুদ্ধবিরতি গুরুতর লঙ্ঘন হতো। এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডার জানিয়েছেন, মার্কিন বাহিনী বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগর নিষেধাজ্ঞায় তালিকায় থাকা একটি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানবাহী রণতরীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালো CNN। মার্কিন টিভি চ্যানেল CNN একটি প্রতিবেদন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে USS জেরান্ডো আর ফোর্ট বিমানবাহী রণতরী ক্ষয়ক্ষতির বিমান মার্কিন বাহিনীর ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি। ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পাঁচটি জানিয়েছে CNN, ইরানের বিরুদ্ধে যুদ্ধে USS জেরান্ডো এর
ফোর্ডো বিমানবাহী রণতরী লাগা আগুনে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং লিখেছে যে মার্কিন সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি ঘটনার প্রকৃত পরিমাণের চেয়ে অনেক কম ঘোষণা করেছেন। মার্কিন নৌবাহিনী এর আগে একটি বিবৃতিতে জানিয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, 2 নাবিককে প্রাণঘাতী নয় এমন আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জাহাজটি সম্পূর্ণ সচল রয়েছে। যুদ্ধের অর্থনৈতিক পরিণতি হরমুজ বন্ধ হয়ে যায়, জ্বালানির দাম তীব্রভাবে বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের গ্যালিলিওর দাম প্রতি গ্যালন $4 এর বেশি। বৃহস্পতিবার কংগ্রেসের জন্য চাপের প্রতিফলন দেখা দেয়, সেখানে প্রতিনিধিত্ব পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে একটি প্রস্তাব পাশ করেছে। সূত্র পাস টুডে MRH। 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর উপর 43 বার হামলা জানালো হিজবুল্লাহ। লেবানন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট 43টি হামলা চালিয়েছে। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনী 4টি সামরিক ঘাঁটি, 8টি সামরিক স্থাপনা, 1টি সামরিক ব্যারাক এবং 4টি নতুন করে স্থাপনা করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে লেবানন ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর উপর 26টি হামলা চালানো হয়েছে আর বাকি 17টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। তথ্যসূত্র আল জাজিরা।